ওয়েলকাম ব্যাক। শুরু করছি নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আমরা উপপাদ্য 40 এবং কুশি দেখি 15.1-এর 1 থেকে 4 নম্বরের অঙ্কগুলো সলভ করব। তবে এর কথা নাম্বারই শুরু করা যাক। 40 নম্বরে বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে আমাকে প্রথমে এখানে ছবিটা আঁকতে হবে। কিভাবে আঁকবো? দেখো, যেটা যেটা প্রশ্নে বলছে সেইভাবে ছবিটা আঁকতে হবে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে আমরা একটা প্রথমে বৃত্ত আঁকবো, তারপরে তার একটা যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। একটা বৃত্ত আঁকছি, নিচের দিকে একটা স্পর্শ আঁকি, আর বৃত্তের কেন্দ্র দেব ও। তাহলে বলছে ওই স্পর্শগামী ব্যাসার্ধ, স্পর্শগামী ব্যাসার্ধ অর্থাৎ এই ও থেকে বৃত্ত পর্যন্ত যে ব্যাসার্ধটা বৃত্তের গা পর্যন্ত, সেটাকে বলবো বৃত্তগামী ব্যাসার্ধ। এটার নাম দিলাম পি। এবার স্পর্শকটার নাম দিই, স্পর্শকের নাম দিই এ, এদিকে দিই বি। প্রথমে আমাদের কি লিখতে হয়? প্রদত্ত। প্রদত্ত অর্থাৎ উপপাদ্যের মধ্যে যা বলা আছে সেটাই হচ্ছে আমাদের প্রদত্ত হিসেবে লিখতে হবে। প্রদত্ত প্রদত্ত কি বলছে? বলা আছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, অর্থাৎ স্পর্শক বলা আছে এবি, আর ওই বিন্দুতে স্পর্শগামী ব্যাসার্ধ অর্থাৎ ওপি। তাহলে আমরা লিখে নিব ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক ও ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বিন্দুগামী ব্যাসার্ধ এটুকুই বলা আছে। তারপরে এবার আমাদের লিখতে হবে প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এই যে স্পর্শকটা যেটা এবি, এবি স্পর্শক, এর উপরে ওপি হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখতেই পারি যে প্রামাণ্যের মধ্যে ওপি লম্ব এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমাদের করতে হবে অঙ্কন। এবার উপপাদ্য প্রমাণ করতে গিয়ে কোনো কোনো উপপাদ্যে আমাদের অঙ্কন করতে হবে, আবার কোনো উপপাদ্যে অঙ্কন ছাড়াই আমাদের প্রমাণটা হবে। এখানে আমাদের অঙ্কন করতেই হবে। লিখব অঙ্কন। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে এই যে এবি যে সরলরেখা আছে বা এবি যে স্পর্শক আছে, সেই স্পর্শকের পি বিন্দু ছাড়া আরো একটি বিন্দু নেব কিউ, যে কোনো জায়গায়। এখানে ধরো আমি একটা বিন্দু নিলাম কিউ, এবারে ও কিউ যুক্ত করব। এটা হচ্ছে আমাদের অঙ্কন। যা করলাম সেটাই নিজের ভাষায় লিখব। তাহলে লিখব এবি স্পর্শকের উপর পি ছাড়া অন্য একটি বিন্দু কিউ নিলাম এবং ও কিউ যুক্ত করা হলো। এই হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কনের পরে কি করতে হবে? প্রমাণ। লিখে দিই প্রমাণ। এবি স্পর্শক উপরে যে পি বিন্দু আছে সেই পি বিন্দু কিন্তু বৃত্তের মধ্যে অবস্থিত, আর আমি যে কিউ বিন্দুতে ধরেছি সেই কিউ বিন্দুটা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে যখন আমি ও কিউ যুক্ত করলাম, তাহলে ও কিউ সরলরেখাটা বৃত্তের মধ্যে কিন্তু একটা আলাদা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুর নাম দিলাম আমি আর। তাহলে এই কথাটা লিখে দিই প্রথমে। তাহলে লিখব এবি স্পর্শকের পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। কারণ বৃত্তের স্পর্শক শুধুমাত্র পি বিন্দুতেই, তাই ও কিউ বৃত্তের মধ্যে একটি বিন্দু আর এ ছেদ করেছে, তাহলে কি হবে? ও কিউ অর্থাৎ ও থেকে শুরু করে কিউ পর্যন্ত
এই গোটা বাহুটার চেয়ে ও আরটা ছোট হবে, তাহলে সেটা লিখি। সুতরাং ও আর লেস দেন ও কিউ, তাই তো? কেন হলো? যেহেতু আর ও কিউ এর মধ্যে যে কোনো বিন্দু, তাই জন্য ও আরটা ছোট হবে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ও আর ও এই বৃত্তের ব্যাসার্ধ, ওপি ও এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি এখানে ও আর এর জায়গায় ওপি লিখতেই পারি। তাহলে লিখব ওপি লেস দেন ও কিউ, কারণ লিখতে যেহেতু ও আর ইকুয়ালস টু ওপি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ লেখাই যায়। মনে করো এই একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখার উপরে যদি যে কোনো আমি একটা বিন্দু নেই, এই বিন্দু থেকে নিচের রেখার উপরে আমি অনেক সরলরেখা যদি আঁকি, তার সবচেয়ে ছোট কোনটা হবে? তার লম্ব দূরত্বই সবচেয়ে ছোট হবে, কারণ এই লম্বটার চেয়ে এটা একটু বড় আছে, এটা আরো বড়, এটা আরো বড়, এদিকে এটাও বড় আছে, এটাও বড় আছে। তার মানে এই বৃত্তের ও বিন্দু থেকে আমি এই স্পর্শক এবি এর উপরে যত সরলরেখা আঁকি না কেন, সবচেয়ে ছোট হবে তার এই লম্ব দূরত্বটাই ওপি, সেই কথাটাই লিখব। বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এর উপর যত সরল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম। লিখে দেই আবার ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব, সুতরাং লেখা যায় যে ওপি লম্ব এবি, এটা প্রমাণিত হয়ে গেল। এবারে এই উপপাদ্যের উপরে ভিত্তি করে আমরা খুশি দেখি 15 এর অঙ্কগুলো সলভ করব। খুশি দেখি 15 এর 1 নম্বর। তাহলে 1 নম্বরে বলছে মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে। দেখো আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি, তার এবি একটি জ্যা, তার এবি একটি আমি জ্যা দিচ্ছি। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করলো। তোমরা দেখতেই পাচ্ছ ও এটাকে বর্ধিত করা হয়েছে, সেটা টি বিন্দুতে ছেদ করেছে। এবার বি এটি 21 ডিগ্রি, বি এটি কোনটা? যে বি এ টি, এইটা হচ্ছে 21 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 21 ডিগ্রি। তো বি এটি যদি 21 ডিগ্রি হয়, তাহলে বিটি এর মান কত? তাহলে আমাদের এইটার মান কত বের করতে হবে। এখানে আমরা প্রথমে লিখব প্রদত্ত, লিখে দিই প্রদত্ত। প্রদত্ত কি দেওয়া আছে? কোণ বিএটি এর মান দেওয়া আছে 21 ডিগ্রি। লিখব প্রদত্ত কোণ বিএটি ইকুয়ালস টু 21 ডিগ্রি। আর প্রদত্তের মধ্যে বলা আছে যে বিটি এর মান কত হিসাব করি, তাহলে কোণ বিটি এর সমান সমান কত, এটা বের করতে হবে। এবার তাহলে এটা বের করতে গেলে আমাদের একটা অঙ্কন করতে হবে, তাহলে নিচে লিখে দিই অঙ্কন। অঙ্কনটা কি করতে হবে? অঙ্কনটা হচ্ছে ও থেকে বি পর্যন্ত এই দাগটাকে আমরা যুক্ত করে দেওয়া হবে। তাহলে অঙ্কন লিখব ও বি যুক্ত করলাম, ও কমা বি যুক্ত করা হলো, তাহলে এখানে একটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে। এবার লিখব প্রমাণ। প্রমাণের মধ্যে দেখো ও এ বি একটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে, তবে লিখি ত্রিভুজ ও এ বি এর, ও এ বি এর কি হয়েছে? যেহেতু ও বি এবং ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটি সমান হবে। তাহলে লিখব ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ।
একই বৃত্তের ব্যাসার্ধ। এই ত্রিভুজের OA এবং OB এই বাহু দুটি যদি সমান হয়, আমরা জানি যে বাহু দুটি সমান তাদের বিপরীত কোণ দুটিও সমান। তাহলে এখানে OAB এবং OBA এই কোণ দুটি সমান হবে। তাহলে লিখব কোণ OAB সমান সমান কোণ OBA। এখানে দেখো BAT কোণের মান 21, BAO কোণটাও একই কোণ হবে। তাহলে BAO কোণের মান যদি 21 হয় তাহলে OBA কোণের মানও একই হবে। সমান সমান দিয়ে আমরা 21 লিখতে পারি দুটি কোণের মান। এবারে এখান থেকে আমরা এই ত্রিভুজের বহিস্থ যে কোণ আছে BOT সেই কোণটার মান বের করব। তাহলে লিখব বহিস্থ কোণ BOT সমান সমান, আমরা কি জানি ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটি মান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ বিপরীত কোণ দুটির মানের সমষ্টির সমান হবে। তাহলে BOT সমান সমান হবে কোণ OAB যোগ কোণ OBA। তাহলে এদের দুটোর যোগফল হবে 21 ডিগ্রি যোগ 21 ডিগ্রি সমান সমান 42 ডিগ্রি। তাহলে BOT কোণের মান হলো 42 ডিগ্রি। তাহলে দেখো OB হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ এবং B বিন্দুতে T হচ্ছে স্পর্শক। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে স্পর্শকের উপর OBটা লম্ব। সে কথাটা আগে লিখিনি। যেহেতু OB বৃত্তটির ব্যাসার্ধ এবং B বিন্দুর উপর BT স্পর্শক, তাহলে কি বলতে পারি যে OB লম্ব BT, OB লম্ব BT। এবার OB লম্ব BT হলে তাহলে কোণ OBT এর মান কত হবে? 90 ডিগ্রি হবে। সুতরাং কোণ OBT ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে OBT মানে এই কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 42 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ OBT এর BOT কোণটা কত হবে সেটা বের করতে পারবো এখনই। তাহলে লিখব সুতরাং ত্রিভুজ BOT এর কোণ BTO সমান সমান তবে 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ হবে এই দুইটা কোণের যোগ হবে। এই দুটো কোণের মধ্যে একটা আছে কোণ BOT আর একটা হচ্ছে OBT। লিখব কোণ BOT প্লাস কোণ OBT। তাহলে 180 ডিগ্রি মাইনাস BOT এর মান আমরা জানি 42 ডিগ্রি, এটা আমরা আগে বের করেছি, প্লাস OBT এর মান এখন পাইলাম 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি তবে 2 9 4 তাহলে 132 ডিগ্রি বিয়োগ করলে হবে 8 4 48 ডিগ্রি। তাহলে কোণ BTO হচ্ছে 48 ডিগ্রি। এবারে দেখো কোণ BTO যা কোণ BTAও তাই, একই কোণ। তাহলে সুতরাং লিখতে পারি কোণ BTA ইকুয়ালস টু 48 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। এরপর যাব 2 এর দাগেরটায়। 2 এর দাগে কোনো বৃত্তের XY একটি ব্যাস, এই যে একটা বৃত্ত এঁকেছি যার আমরা কেন্দ্র দিয়েছি O, এবং এই বৃত্তের XY একটি ব্যাস এঁকেছি। বৃত্তটির উপরে অবস্থিত A বিন্দুতে, এই বৃত্তটির উপরে একটা A বিন্দু আছে, সেই A বিন্দুতে PAQ একটা স্পর্শক, এঁকেছি। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত অভিলম্ব PAQ, যে X বিন্দু থেকে একটা লম্ব আঁকছি যেটা হচ্ছে PAQ স্পর্শকের উপরে যে বিন্দু ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে XA, X থেকে A পর্যন্ত আগে এঁকেছি, XA কোণ YZX অর্থাৎ এই কোণটা, এই কোণ YZ এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে এই YXZ কোণটাকে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে সেটাই আমরা করব। প্রদত্ত কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের XY একটি ব্যাস,
ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস, এবং আরো কি বলা আছে যে এই যে স্পর্শক পি এ কিউ তার উপরে এক্স জেড একটি লম্ব, তাহলে লিখতে পারি যে এক্স জেড লম্ব পি এ কিউ এর উপরে এক্স জেড একটা লম্ব, এটা বলে দিয়েছে। তারপরে এবার প্রামাণ্য প্রমাণ করতে হবে। প্রামাণ্য, এই কোণ ওয়াই এক্স জেড কোণকে এক্স এটা সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে সেই দুটি কোণ সমান। সমদ্বিখণ্ডক মানে কি, দুটি কোণ সমান হবে। তাহলে লিখতে পারি, প্রমাণ করতে হবে, লিখি কোণ এ এক্স জেড সমান সমান কোণ এ এক্স ওয়াই, এটা। এবার এই প্রমাণটা করতে গিয়ে আমাদের একটা অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা হচ্ছে এই ও থেকে এ পর্যন্ত যুক্ত করে দিতে হবে। ও এ যুক্ত করলাম, অঙ্কন কি করলাম, ও এ যুক্ত করলাম, ও কমা এ যুক্ত করা হলো, এবার লিখে দিই প্রমাণ। প্রমাণে কি হবে, যখন ও এটা যুক্ত করলাম, ও এটা তো এই বৃত্তের একটা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের এ বিন্দুর উপর একটা স্পর্শক আছে যেটা হলো পি এ কিউ। তাহলে ও এটা পি এ কিউ এর উপরে নিশ্চয়ই লম্ব হবে। তাহলে লিখি ও এ বৃত্তটির ব্যাসার্ধ এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ হলে বলা যায় ও এ লম্ব পি এ কিউ, এটা নিশ্চয়ই বলা যায়, এটা আমরা বোর্ডে শিখেছি। তারপরে আবার প্রশ্নে বলা আছে যে এক্স জেড লম্ব পি এ কিউ, ও এটাও পি এ কিউর উপর লম্ব, আবার এক্স জেডও পি এ কিউর উপর লম্ব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স জেড আর ও এ এই দুটো সমান্তরাল। তাহলে বলা যায় ও এ সমান্তরাল এক্স জেড। তাহলে বলা যায় এক্স জেড আর ও এ সমান্তরাল এবং তাদের মধ্যে এক্স এ হচ্ছে ভেদক। তাহলে লিখি এক্স জেড সমান্তরাল ও এ এবং এক্স এ ছেদক বা ভেদক। যদি ছেদক হয় তাহলে এখানে এই কোণ আর এখানকার এই কোণ, এই দুটি কোণই একান্তর কোণ, সমান হয়। সুতরাং ও এ এক্স কোণ ও এ এক্স সমান সমান কোণ এ এক্স জেড, এ এক্স জেড ব্র্যাকেট লিখব একান্তর কোণ, একান্তর কোণ পরস্পর সমান হয়। এটাকে 1 নম্বর দিয়ে রাখছি, এটা কাজে লাগবে। এবার দেখো ও এ এক্স এই ত্রিভুজটার, এই যে ও এ এক্স উপরে এই ত্রিভুজের মধ্যে ও এক্স এবং ও এ এই দুটাই এই ত্রিভুজের ব্যাসার্ধ। তাহলে দুটি বাহু সমান হলে তাদের বিপরীত যে কোণগুলো আছে, যেমন এই কোণ আর এই কোণ দুটি কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ত্রিভুজ ও এক্স এ অথবা ও এ এক্স এর ও এ সমান সমান ও এক্স একই বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটা কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান, তাহলে সেটা লিখি। সুতরাং কোণ ও এ এক্স সমান সমান কোণ এ এক্স ও, এটাকে দিলাম 2 নম্বর।
এবার দেখো খেয়াল করো, ও এ এক্স সমান সমান কোণ এ এক্স জেড, আবার ও এ এক্স সমান সমান কোণ এ এক্স ও। তাহলে কি হয়, 1 নম্বর 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারি, এই কোণটা সমান সমান এই কোণটা। তাহলে লিখে দিচ্ছি 1 নং ও 2 নং থেকে পাই কি পাই, কোণ এ এক্স জেড সমান সমান কোণ এ এক্স ও। ঠিক আছে, আবার দেখো কোণ এ এক্স ও যা কোণ এ এক্স ওয়াইও তো তাই। তাহলে লিখতে পারি সুতরাং কোণ এ এক্স জেড সমান সমান কোণ এ এক্স ওয়াই। এটা হচ্ছে প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এবার চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরে একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, এই বৃত্তটা অঙ্কন করেছি যেটা কেন্দ্রে ও দিয়েছি, আর পি আর একটা ব্যাস এঁকেছি। পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম, এই পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা আছে। এই স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিলাম, এই যে এস বিন্দু নেওয়া আছে, এস এমন একটা বিন্দু নিলাম যাতে পি আর এবং পি এস সমান হয়। তারপরে আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলো, তাহলে আর এস, তাহলে আর থেকে টি এস পর্যন্ত একটা দাগ এঁকেছি, সেই বৃত্তটা টি বিন্দুতে ছেদ করেছে, তখন এটার নাম দিলাম টি। প্রমাণ করি যে এস টি ইকুয়ালস টু আর টি, যে এস টি সমান সমান আর টি আবার সমান সমান পিটি, তাহলে পি থেকে টি পর্যন্ত এঁকে দিচ্ছি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এস টি ইকুয়ালস টু আর টি ইকুয়ালস টু পিটি। তাহলে প্রথমে লিখব প্রদত্ত, প্রদত্ত কি বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের লিখি, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের পি আর ব্যাস। প্রদত্তে আর আছে যে পি বিন্দুর উপর একটা স্পর্শ অঙ্কন করছি, করার ফলে পি আর ইকুয়ালস টু পি এস। তাহলে লিখি পি বিন্দুর উপর পি এস স্পর্শক এবং পি আর সমান সমান পি এস। এবার লিখব প্রামাণ্য, প্রমাণ করতে হবে কি, এই যে এস টি ইকুয়ালস টু আর টি, এস টি ইকুয়ালস টু আর টি ইকুয়ালস টু পি টি। এবার যেহেতু এখানে কোনো আমাদের অঙ্কনের প্রয়োজন নেই, তাই একবারে আমরা চলে আসবো প্রমাণে। প্রমাণ, প্রমাণ, প্রমাণ কি করব, ছবির দিকে তাকাও, ত্রিভুজ পি আর এস, এই যে একটা ত্রিভুজ আছে পি আর এস, আর পি এস এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন, কারণ পি আরটা এই স্পর্শক পি এস এর উপরে লম্ব, তাহলে আমরা জানি যে এটা 90 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ পি আর এস এর কোণ আর পি এস, আর পি এস সমান সমান 90 ডিগ্রি। যেহেতু পি বিন্দুর উপর পি এস স্পর্শক এবং পি আর বৃত্তের ব্যাস। এবং লেখা আছে যে পি আর সমান সমান পি এস, যেহেতু পি আর সমান সমান পি এস, তাহলে যেহেতু পি আর এবং পি এস এই দুটি বাহু সমান, তাই সমান হলে এই বিপরীত কোণ দুটি সমান হবে। এবার যেহেতু এই ত্রিভুজের, যেমন পি আর এস ত্রিভুজের এই একটা কোণ 90 ডিগ্রি আর এই দুটি কোণ সমান, তাহলে এটা কোণ, এই কোণ দুটির মান 45 এবং 45 হবে। তাহলে লেখা যায় যে কোণ পি আর এস সমান সমান কোণ পি এস আর, কোণ পি এস আর সমান সমান কোণ পি আর এস সমান সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার ত্রিভুজ দেখো, এখানে দুটি ত্রিভুজ আছে, একটা আছে পি আর টি, একটা আছে পি টি এস। তাহলে প্রথমে আমরা পি আর টি ত্রিভুজের নেই, লিখবো যে ত্রিভুজ পি আর টি এর কোণ পি টি আর সমান সমান 90 ডিগ্রি। এই পি টি আর এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যদি পি আর যদি ব্যাস হয় তাহলে এটা একটা অর্ধবৃত্ত, লিখবো যেহেতু পি টি আর, কোণ পি টি আর অর্ধবৃত্তস্থ কোণ।
অর্ধবৃত্তস্থ কোণ। পিটি আর 90 ডিগ্রি হলে আমরা জানি যে পি আর টি এর মান 45 ডিগ্রি, তাহলে আমরা টি পি আর এর মান বের করব। সুতরাং কোণ টি পি আর ইকুয়ালস টু 180 ডিগ্রি থেকে এই দুটো বিয়োগ হবে। কোন দুটো? এই কোণ পিটিআর, কোণ পিটিআর প্লাস কোণ পিআরটি। পিআরটি 45 ডিগ্রি আমরা জানি, তাহলে 180 ডিগ্রি বিয়োগ আমরা জানি 45 ডিগ্রি হবে, তারপরেও হিসাব করছি, হিসাব করে দেখাতে হবে। 180 ডিগ্রি বিয়োগ 135 সমান সমান এটাও 45 ডিগ্রি। তাহলে টিপিআরও আমাদের 45 ডিগ্রি হলো। তাহলে সুতরাং বলা যায় যে কোণ টিপিআর ইকুয়ালস টু কোণ পিআরটি, এদের বিপরীত বাহু দুটি সমান হবে, তাহলে লেখা যায় সুতরাং আরটি ইকুয়ালস টু পিটি। এটাকে 1 নম্বর দেই। এই কোণের অপোজিটে আছে পিটি, আবার এই কোণের অপোজিট বাহু আছে আরটি, এটা লিখতে পারি। তারপর এবার একইভাবে নিচের ত্রিভুজটা অর্থাৎ এসপিটি এর লিখি, ত্রিভুজ এসপিটি এর কোণ এসপিটি ইকুয়ালস টু এসপিআর, এই কোণটা তো 90 ডিগ্রি আছে, তাহলে এই 90 ডিগ্রি কোণের থেকে যদি আমরা টিপিআর বিয়োগ করে দিই তাহলে এসপিটি এর মান পাবো। তাহলে লিখি যে কোণ এসপিআর মাইনাস কোণ টিপিআর, বিয়োগ করে দিলে এটা হবে 90 ডিগ্রি বিয়োগ 45 সমান সমান হচ্ছে এটার মান 45 ডিগ্রি হলো। সুতরাং বলা যাচ্ছে যে কোণ এসপিটি সমান সমান কোণ পিএসটি, কারণ পিএসটি যে 45 ডিগ্রি সেটা আমরা আগে বের করছি, কোণ পিএসটি। এবার এই দুটি কোণ যদি সমান হয়, এসপিটি কোণের বিপরীতে আছে এসটি বাহু, আর পিএসটি কোণের বিপরীতে আছে পিটি বাহু, তাহলে লিখতে পারি সুতরাং এসটি ইকুয়ালস টু পিটি। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবার কি 1 নং 2 নং থেকে পাওয়া যায়, 1 নং ও 2 নং থেকে পাই। কি পাবো? এখানে দেওয়া আছে আরটি ইকুয়ালস টু পিটি, এখানে দেওয়া আছে এসটি ইকুয়ালস টু পিটি, তাহলে সেখান থেকে লেখা যায় যে আরটি ইকুয়ালস টু এসটি ইকুয়ালস টু পিটি, এটাই প্রমাণিত। এরপরে যাব পরেরটায়। 4 নম্বরে একটি অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত। এই যে একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি, ও এ এবং ও বি লম্ব পরস্পর রেখেছি। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে স্পর্শ করলো। বি বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করছি আর এ বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করছি, পরস্পর সেটা টি বিন্দুতে স্পর্শ করেছে। এবার প্রমাণ করি যে এবি সমান সমান, তাহলে এ আর বি যুক্ত করা আছে তাই সমান সমান ওটি, ও এবং টি যুক্ত করা আছে এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এবং এবি এবং ওটি আছে এরা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লিখে নিই প্রদত্ত লিখে দিই ও কেন্দ্রীয় বৃত্তের ও এ ও বি পরস্পর লম্ব দাঁড়ি। তাহলে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক টি বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে প্রদত্ত। তাহলে প্রামাণ্য, আচ্ছা প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এবি ইকুয়ালস টু ও টি, এরা
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, যখন এবি এবং ওটি সমদ্বিখণ্ডিত করলো পরস্পরকে, তখন সেটা সি বিন্দুতে যুক্ত হলো। এখানে তাই দিলাম সি। প্রমাণে লিখবো যে যেহেতু ওবি এবং ও এ কিন্তু পরস্পর লম্ব, তাই লিখি ওবি লম্ব ও এ। এটা বলাই আছে, তাই লিখব প্রদত্ত। তাহলে যেহেতু এরা পরস্পর লম্ব, তার মানে এ ও বি এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে কোণ এ ও বি সমান সমান 90 ডিগ্রি। কোণ ও এটি এবং ও বিটি এই দুটি কোণ 90 ডিগ্রি। তাহলে লিখবো কোণ ও এটি ইকুয়ালস টু 90 ডিগ্রি, যেহেতু এ বিন্দুর উপর এটি স্পর্শক এবং ও এ বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে ও বিটি ইকুয়ালস টু 90 ডিগ্রি। একই লেখা লিখবো বি বিন্দুর উপর বিটি স্পর্শক এবং ও বি ব্যাসার্ধ। এবার ও এ টি বি এই চতুর্ভুজের তিনটি কোণ ও এ টি, ও বি টি, এ ও বি সবাই 90 ডিগ্রি করে। তাহলে ও এ টি বি এই চতুর্ভুজের এ টি বি কোণের মান কত হবে? সুতরাং কোণ এ টি বি সমান সমান, যেহেতু বর্গক্ষেত্রে 4টি কোণের যোগফল 360 হয়, তাই 360 ডিগ্রি বিয়োগ এই বাকি 3টে কোণ যোগফল কোণ এ ও বি যোগ কোণ ও এ টি যোগ কোণ ও বি টি। 360 ডিগ্রি বিয়োগ বাকি সবাই 90 করে, 90 যোগ 90 যোগ 90, 360 ডিগ্রি বিয়োগ 270 ডিগ্রি সমান সমান এটা হবে 90 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 4টি কোণের মানই প্রত্যেকটাই 90 ডিগ্রি। এবং লিখি এবং ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ টি বি এর 4টি কোণই 90 ডিগ্রি করে এবং দুটি সন্নিহিত বাহু সমান হচ্ছে, তাহলে বোঝা যায় যে ও এ টি বি টি একটি বর্গক্ষেত্র। তাহলে লিখব সুতরাং ও এ টি বি একটি বর্গক্ষেত্র। এবারে আমরা কি জানি যে বর্গক্ষেত্র এর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে এবং সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। লিখি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান ও সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং লেখা যায় এ বি সমান সমান ওটি। বর্গক্ষেত্রের কর্ণ দুটি সবসময় সমান হয় এবং এরা পরস্পরকে সমান ও সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটাই প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত।